क्यों नहीं पकड़े? क्यों नहीं पकड़े? এই মুহূর্তে যে ছবি দেখছেন এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় 6 মাস দেশান্তরের পর সোনালী খাতুন ভারতে ঢুকলেন। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে। তারপরে দীর্ঘ আইনি লড়াই এবং সেই আইনি লড়াইয়ে বাংলাদেশের জেল থেকে জামিন এবং তারপরে আজকে এই মুহূর্তে মহদীপুর সীমান্ত পার করে মালদা দিয়ে প্রবেশ করছেন, ঢুকছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। ইনি পশ্চিমবঙ্গের বীরভূমবাসী দুইজনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে। তাদের ফ্যামিলি আরো 4 জন ছিল, তাদেরকে কেন ছাড়া হলো না? আমরা এই কোশ্চেন করতে উনি পালিয়ে গেলেন। কে ছিলেন? কে ছিলেন? বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার, ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনার ছিলেন। মালদা সীমান্ত দিয়ে ভারতে পা, বেশ কয়েকজনকে এখনো ছাড়া হয়নি বলে অভিযোগ করলেন। সোমবার জেল মুক্তি 3 দিন পর দেশের মাটিতে পা রাখলেন। জুন মাস থেকে বাংলাদেশে দিল্লিতে গ্রেফতার হয়েছিলেন সোনালী খাতুন সহ আরো বেশ কয়েকজন। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে কথা বলবো প্রতিনিধি লিপেশের সঙ্গে। লিপেশ, কি অভিযোগ? কতজন এখনো ফিরতে পারেননি? লিপেশ, তোমার কথা শোনা যাচ্ছে না স্পষ্ট। লিপেশ, হ্যাঁ বলছি, এখন বর্ডারে উত্তেজনা শুরু হয়েছে। জানা যাচ্ছে যে সভাধিপতি অভিযোগ করেছেন, বাংলা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন অভিযোগ করছেন যে এইখানে এই বর্ডার দিয়ে মাত্র 2 জনকে পাঠানো হয়েছে, পরিবারের আরো 4 জনকে আটকে রাখা হয়েছে। এই অভিযোগ তুলেছেন সভাধিপতি। আচ্ছা, ইনি মালদা জেলার জেলা পরিষদের সভাধিপতি। এই সভাধিপতি সোনালী খাতুনকে সীমান্ত পার করালেন? উনি উপস্থিত ছিলেন, সরকারি সভাধিপতি এডিএম রফিকুল দুজনে উপস্থিত ছিলেন এবং আপনি এখন তোমরা ওনার বাইকটা শুনতে পাচ্ছ। সভাধিপতির বক্তব্য উনাকে বলেছে যে তোমাকে এখন ছাড়া হলো। আপনি কার কাছে করেছিলেন? আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে করা হয়েছে, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। দিদি বলুন, কি ঘটনাটা ঘটলো? কি ঘটনা ঘটলো? ভেতরে আমি মহিলা এবং উনার যে শিশু সন্তান আছে তাকে দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ফ্যামিলির আর কে কে ছিল। সে বললো যে আরো 4 জন আমার ফ্যামিলি ছিল, আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের 2 জনকে ছাড়া হলো, কিন্তু তার 4 জন যে আরো ছিল তাদেরকে ছাড়া হয়নি। আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে তাদের কখন ছাড়া হবে, কালকে পরশু কখন ছাড়া হবে। সদুত্তর তিনি কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে গেলেন। মানে কেন্দ্র কি আবার কিছু কেন্দ্র আবার আমাদের সাথে বেইমানি করেছে। আচ্ছা, অভিযোগ যে এখনো পর্যন্ত 4 জনকে ছাড়া হয়নি। ওই 4 জন ব্যক্তিকে দ্রুত ছাড়া হোক। একই ফ্যামিলি যখন 2 জন প্রমাণিত হলো যে তারা বীরভূমবাসী, তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো, তাহলে একই ফ্যামিলির বাকি 4 জন কেন প্রমাণিত হলো না? সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না? পশ্চিমবঙ্গবাসী কেন প্রমাণিত হলো না? আমরা কথা বলবো, পাশে আছেন সহকারী সভাধিপতি। লিপেশ, তুমি বলো যে সোনালী খাতুন এবং তার সঙ্গে আর কে ফিরলেন, কারা এখনো পর্যন্ত বাকি রইলেন? 6 জন আমরা জানতাম যে 6 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। লিপেশ, তার এক বাচ্চাকে পর্যন্ত এই মাত্র আসতে পেরেছে, কিন্তু এই বিএসএফ ক্যাম্প তুমি দেখতে পাচ্ছ যে বিএসএফ ক্যাম্প, আমাদের মহদীপুর বিএসএফ ক্যাম্প, এই বিএসএফ ক্যাম্পকে সোনালীকে রাখা হয়েছে। আর আরো যে তাদের সঙ্গী ছিল, তার সাথে পরিবারের আরো যে কজন ছিল, তাদের এখনো পর্যন্ত এপারে নিয়ে আসা হয়নি। এরপরেই যখন জানতে পারে সভাধিপতি, সহকারী সভাধিপতি যারা নিতে এসেছিল সোনালীকে, জানার পরে এখানে খবর ফেটে পড়ে এবং তারা এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। আচ্ছা, ভারতীয় ডেপুটি হাই কমিশনার তিনি সীমান্ত পার করিয়েছেন, কিন্তু ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে যখন সভাধিপতি প্রশ্ন করেছেন যে আরো 4 জনকে কেন ছাড়া হচ্ছে না, তখন তিনি চলে গেছেন বলেই অভিযোগ করলেন সভাধিপতি। একদম ঠিক। এবার সোনালী খাতুনকে কোথায় নিয়ে যাওয়া হলো?
এখনো পর্যন্ত তাকে মহদীপুর বিএসএফ ক্যাম্পে, আমি যে বিএসএফ ক্যাম্প দেখাচ্ছি মহদীপুর বিওপি এবং এই বর্ডার সিকিউরিটি ফোর্স এই ক্যাম্পের মধ্যে এখন সোনালী খাতুনকে রাখা হয়েছে। ওকে, যে মহদীপুর সীমান্তে বিএসএফ ক্যাম্প, সেই বিএসএফ ক্যাম্পে সোনালী খাতুনকে রাখা হয়েছে। সোনালী খাতুনের সঙ্গে আর কে এসছে দীপেশ? একটি মাত্র বাচ্চা এসেছে, তার সাথে আর কেউ আসেনি। আমরা যা দেখলাম তাতে একটি মাত্র বাচ্চা এসছে এবং আমাদের রাজ্য পুলিশের ইংলিশ বাজার থানার আইসি, ডিআইবি অফিসার এবং বিএসএফরা ওপারে গিয়ে তাদেরকে নিয়ে এসেছেন, কিন্তু দেখা গেছে যে একমাত্র সোনালী এবং তার একটি বাচ্চা এপারে আসতে পেরেছে এখনো পর্যন্ত। আর 4 জনকে ওপারে কেন আটকে রাখা হয়েছে এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারছে না। সেই 4 জনকে কি নিয়ে আসা হয়েছিল সীমান্ত পারের জন্য, নাকি আনাই হয়নি তাদেরকে? আমরা ঠিক বর্ডার থেকে সীমান্ত থেকে অনেকটা দূরে থাকায় আমরা ঠিক বুঝতে পারছি না এবং আমরা এখন সভাধিপতি কি বললেন জানতে পারছি না। হ্যাঁ, সভাধিপতি যেটা বলছেন এখনো সদুত্তর কোনো দিতে পারছেন না এবং সোনালীকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না বিএসএফ তরফে। আচ্ছা, সোনালীকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত। যা জানা যাচ্ছে, সোনালী খাতুন ফিরলেন, তার সঙ্গে এক শিশুকে ফেরানো হলো, কিন্তু আরো 4 জনকে ফেরানো হলো না। গত 6 মাস ধরে বাংলাদেশে বন্দী ছিলেন। সোমবার দিন জেল মুক্তি হলো সোনালী খাতুনের। বীরভূমের বাসিন্দা এবং সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বারবার জানিয়েছিল, বারবার নির্দেশ দিয়েছিল যে করেই হোক, যেন তেন প্রকারেই হোক, অন্তঃসত্ত্বা সোনালীকে এদেশে নিয়ে এসে তারপরে জিজ্ঞাসাবাদ করুন তাদের ভোটার কার্ড, আধার কার্ড ঠিক কিনা। কিন্তু অভিযোগ উঠেছিল বারবার কেন্দ্রীয় সরকার গড়িমসি করছে এবং কেন্দ্রীয় সরকারের গড়িমসিতেই অভিযোগ উঠেছিল যে সোনালী খাতুনরা ফিরতে পারছেন না। সেই সোনালী খাতুন সহ আরো 5 জন, তার মধ্যে একজন শিশুকে পাঠানো হলো, কিন্তু আর 4 জন কোথায়, আরো 4 জন কোথায়, সেই প্রশ্ন উঠছে। সভাধিপতি, মালদা জেলা পরিষদের সভাধিপতি, তিনি অভিযোগ করলেন যে কেন্দ্রীয় সরকার আবার গড়িমসি করছে, কেন্দ্রীয় সরকার অন্যান্যদের ফেরাতে গড়িমসি করছে। আর সোনালী খাতুন, অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে এবার কি লিপেশ কি আছো আমার সঙ্গে? লিপেশ, এবার কি সোনালী খাতুনকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে? সোনালী খাতুনের জন্য অ্যাম্বুলেন্স চলে এসেছে অলরেডি। এখানে সোনালী খাতুনের জন্য অলরেডি অ্যাম্বুলেন্স চলে এসেছে। তবে একটু এই মাত্র জানা গেল যে সোনালী খাতুনের সঙ্গে আরো 4 জন ছিল, তাদেরকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এখানে এই সূত্রে এখানে সহকারী সভাধিপতি আছেন এটিএম রফিকুল সাহেব, উনি জানালেন যে সোনালীর সঙ্গে আরো 4 জন ছিলেন, তাদেরকে এপারে নিয়ে আসা হয়নি। উনি এই মাত্র আমাদেরকে জানালেন। কোন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে? এখনো পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্সে উঠানো হয়নি। এখনো পর্যন্ত সোনালী সেই বিএসএফ ক্যাম্পের মধ্যেই আছে এবং কি প্রক্রিয়া চলছে আমরা ঠিক বুঝতে পারছি না, যেহেতু আমরা ভেতরে দাঁড়িয়ে আছি, ভেতরে কিছু প্রক্রিয়া চলছে। তো লিপেশ, অন্তঃসত্ত্বা নিশ্চয়ই এতদিন ধরে দেশান্তরে ছিলেন এবং তার মধ্যে মানসিক চাপ ছিল, কবে বাড়ি ফিরতে পারবেন, এই সব কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। আজকেই হয়তো, কিছুক্ষণের মধ্যেই হয়তো নিয়ে যাওয়া হবে কোনো একটি হাসপাতালে মালদার। বীরভূমে কবে ফেরানো হবে কিছু জানা যাচ্ছে কিনা এখনো পর্যন্ত? সেটা জানা যায়নি। আমরা এটা জানতে পেরেছি মালদা মেডিকেল কলেজে তার জন্য ব্যবস্থা করা হয়েছে, তার জন্য বেডের ব্যবস্থা করা হয়েছে, রুমের ব্যবস্থা করা হয়েছে এবং এখান থেকে প্রথমে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তার শারীরিক চিকিৎসা এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরেই সিদ্ধান্ত নিবে প্রশাসনের তরফে তাকে কখন বীরভূমে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, তুমি থাকো, তুমি একটু খোঁজ খবর নাও, কারণ আমরা এই খবরেই আছি। এবং মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই সোনালীকে। মালদা মেডিকেল কলেজে তার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। মালদা মেডিকেল কলেজে তার চিকিৎসা হবে, তার স্বাস্থ্য পরীক্ষা হবে, কারণ অন্তঃসত্ত্বা সোনালী, সেই অন্তঃসত্ত্বা সোনালী ব্যাপক মানসিক চাপে ছিলেন। এই 6 মাস ধরে দিল্লি থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশি তকমা দিয়ে দিল্লিতে কাজ করতেন সোনালী খাতুন। সেই সোনালী খাতুনকে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। বাংলাদেশের জেলে বন্দী থাকতে হয়েছিল, বাংলাদেশের আইন আদালতের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল। তারপরে জেল মুক্তি হয়েছে সোমবার। সেই জেল মুক্তির পর আজকে বহু মাস পরে আজকে ফিরলেন নিজের দেশে। বীরভূমে যাওয়ার আগে মালদা মেডিকেলে তার চিকিৎসা হবে। লিপেশ, জানা যাচ্ছে যে তুমি জানালে যেটা, ওই 4 জনকে সীমান্তেই নিয়ে আসা হয়নি, অর্থাৎ 4 জনকে কোনোভাবে ছাড়াই হয়নি।
হ্যাঁ, এখনো কেউ সে ব্যাপারে মুখ খুলছে না অয়ন। আমরাও জানার চেষ্টা করছি যে কতদূর পর্যন্ত নিয়ে আসা হয়েছিল এবং কোথায় আটকে রাখা হয়েছে, এইগুলো আমরা জানার চেষ্টা করছি। এখানে বিএসএফ এর তরফে কোনো মুখ খোলা হচ্ছে না এবং যে সমস্ত প্রতিনিধি আমাদের রাজ্য সরকারের যে পুলিশের ডিআইবি এবং পুলিশের আইসি যারা গিয়েছিলেন তারাও এখন ভেতরে ঢুকে আছেন, মানে বিএসএফ ক্যাম্পের ভেতরে আছেন, তারাও বাইরে এখন পর্যন্ত আসেননি। নিশ্চয়ই আসবো তোমার কাছে, আবার পরে আসবো।